কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি, হাসিনা এটা করতে দেয়নি। তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করিচ্ছে। কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো খুনোখুনি হইল না কেন? কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না? কেন কচু খেতে ট্রিগার্ড হইল না? কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো? প্রশ্নটা এখানেই। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তারে ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, আর্মির কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে, রাজনৈতিক সভা। এনসিপির হাতে অস্ত্র ছিল না, আমরা সবাই দেখছি। তারা খালি হাতে গেছে, পুলিশ আর্মি নিরাপত্তা দিচ্ছে, তাদের পেশাগত কাজ করছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে, কোনো প্রাণ ঝরে নাই, যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল। এটাই বিজয়, হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলাই ছোট ছোট বিজয়। আর গোপালগঞ্জের জনগণ নামে নাই, নাম ছিল বাকশালী গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না, সেটাও তো দেখলেন। এখন বলবেন কই 4 জন তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, কারণ তারা এনসিপির নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে, এমনকি জেলখানা আক্রমণ করেছে। ক্যাজুয়ালিটি হয়েছে তারা ফিরে আসার পরে। আরো অনেককে চিনবার পারলাম এই সুযোগে।